আমি এই ভিডিওতে 2023 সালের এসএসসি এমটিএস যে এক্সাম হয় সেই এক্সামে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো এই ভিডিওতে সলভ করছি। এই এসএসসি এমটিএস এক্সাম অনেক পার্টে পার্টে হয়। এটা হচ্ছে 4 তারিখের এক্সাম, ফার্স্ট শিফট। 4 তারিখের ফার্স্ট শিফটিং এর এটা হচ্ছে আমার সলভ ভিডিও। তাহলে ফার্স্ট কোশ্চেন, প্রথম কোশ্চেন কি বলছে দেখো, A sum invested at a rate of 6% simple interest per annum growth to মানে বেড়ে হয়েছে growth to এত in 5 years। তাহলে আমরা ফর্মুলাটা জানি। পি যদি হয় আমাদের, সামটা যদি পি হয়, এ সামটা যদি আমাদের পি হয়, তাহলে আমাদের ইন্টারেস্টটা হয় আই ইকুয়ালস টু পিটিআর বাই 100। তাহলে পি টি মানে হচ্ছে 5, আর মানে হচ্ছে 6/100। এই হচ্ছে আমাদের সাম। তাহলে আমরা 5 দিয়ে কেটে দিতে পারি, 5 20 100। এটাকে 2 দিয়ে কেটে দিতে পারি 3, এটা 10। তাহলে কত হলো 3p/10। এবার টোটাল অ্যামাউন্টটা হচ্ছে p প্লাস 3p/10 ইকুয়ালস টু আমার কিন্তু দেওয়া আছে, কত দেওয়া আছে 113880। তাহলে এটা যদি এলসিএম করি এটা হয়ে যাবে, তাহলে এলসিএম করলে 13p/10 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 113880। তাহলে পি কোস্ট আমি পেয়ে গেলাম। পি কোস্ট কত হলো, তাহলে পি কোস্ট হলো তাহলে 113880 ইন্টু 10/13। এটা থাক, এটা আমি এখন ক্যালকুলেশন করছি না। ইফ দ্য সেম অ্যামাউন্ট ইজ ইনভেস্ট ইন 8 ইয়ার্স অ্যাট দ্য রেট অফ 6% পার, হোয়াট ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট? মানে সুদটা বার করতে বলেছে যদি এটাকে আবার 8 বছরের জন্য 9%-এ রাখা হয়। তাহলে আমাদের ইন্টারেস্ট আমি জানি, ইন্টারেস্ট আই ইকুয়ালস টু পিটিআর বাই 100। পি এর ভ্যালু হচ্ছে 113880 ইন্টু 10 ইন্টু কত বছর, 8 বছর, পার্সেন্টেজ কত 9%, বাই 100 হবে, বাই 100 ইন্টু 13, 100 ইন্টু 13। এই একটা জিরো ক্যান্সেল আউট, ওই জন্য আমি কাটাকাটিটা করিনি, একবারে কাটাকাটি করবো বলে আমি রেখে দিয়েছিলাম। এবার আমাদের এই 13 দিয়ে এটা ডিভাইড চলে যাবে। 13 দিয়ে যদি এটা ডিভাইড যায় তাহলে এইটা হয়ে যাবে আমাদের 8 হলে হচ্ছে আমাদের 104, 104 হলে হচ্ছে আমাদের 9, 8 7 দিয়ে যাবে, আবার 7 7 আর 8 7091 হলো। 104 9 8 7091 7 8। আচ্ছা কত দিয়ে যাবে, তাহলে আমাদের ইন্টারেস্টটা বার করতে বলেছে, তাহলে আমাদের এটা কত দিয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাবে 6। এবার আমাদের এটাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 72 876 ইন্টু 72, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে লাস্টে 2 হবে। তাহলে 72 দিয়ে মাল্টিপ্লাই করবো, আর দিয়ে 6 দিয়ে 12, 7 দিয়ে 14 15, 5 হাতের 1, 8 দিয়ে 16 1 17। তারপরে এটা কাটলো, 2 আসবে লাস্টে, দুটোতে 2 আছে লাস্টে, অসুবিধা নেই। 6 7 42-এর 2, তার মানে আমাদের 72। আর করতে যাও না, 6 7 42, 4 7 49, 4 53, 3 হাতের 5, 7 56 আর 5 হচ্ছে 61। তাহলে আমাদের হয়ে গেল 27036।
তাহলে এ হচ্ছে আমাদের আনসার। তাহলে অত দূর আমি ক্যালকুলেশন করবই না, এইটুকু মাল্টিপ্লাই করলে আমাদের কাজ কমপ্লিট। পরের অঙ্কটা, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, আমাদের চক্রবৃদ্ধি সুদটা বার করতে বলেছে। কম্পাউন্ডলি ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি মানে বছরে ইন্টারেস্টটা বলেছে 2000 টাকা ফর 2.5 বছরের জন্য, ইয়ার অ্যাট 10% পার অ্যানাম, মানে 10% সুদে 2000 টাকার 2.5 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে। চক্রবৃদ্ধি সুদটা বার করতে বলেছে, কম্পাউন্ডলি আমাদের অ্যানুয়ালি করতে বলেছে। তাহলে আমি এটাকে সব থেকে ভালো যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমার 2000 টাকার ফার্স্ট বছরে 2000, কম্পাউন্ডলি মানে হচ্ছে সুদের আবার সুদ হবে। তাহলে 2000 টাকা ফার্স্টে আমাদের ছিল 2000 টাকার, তাহলে 10%-এর সুদ হবে কত, 10%-এ 2000 টাকার 1 বছরের সুদ হবে আমাদের সহজ হিসাব, ইন্টু 10/100, 1 বছরে যেহেতু হচ্ছে, তার মানে দুটো জিরো কেটে যাবে, তার মানে 200 টাকা। তাহলে 2 বছর শেষে হলো 2200 টাকা, 2200 টাকা। আবার 10% ইন্টারেস্ট এর হবে, তাহলে এর 10% ইন্টারেস্ট হলে তখন আবার এটা হয়ে যাচ্ছে, আবার 10% ইন্টারেস্টের বার করো, তাহলে 10% ইন্টারেস্ট যদি এর বার করি তাহলে এটা হয়ে যাবে ইন্টু 10/100, আবার এটা কেটে যাবে দুটো জিরো, তাহলে 2 বছর শেষে এটা 1 বছর করে এটা হয়ে যাচ্ছে তাহলে 220, তার মানে হয়ে যাচ্ছে 2420 টাকা, 2420 টাকা হলো 2 বছর শেষে, 2420 টাকা। এবার 2420 টাকার হাফ বছরের সুদটা আমাদের বার করতে হবে সিম্পল ইন্টারেস্ট দিয়ে। তাহলে আই ইকুয়ালস টু PTR/100, এখন পি হচ্ছে 2420 টাকা, 2420 টাকা হচ্ছে পি, টি মানে হচ্ছে হাফ, আর মানে হচ্ছে 10/100, একই জিনিস বাই 100। এটা একটা জিরো একটা জিরো একটা জিরো কেটে দিচ্ছি, এটা 2 দিয়ে কেটে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 2 1, তাহলে 121 টাকা। তাহলে 121 আর এদিকে হচ্ছে 420, তাহলে 420 টাকা আগে হয়েছিল ইন্টারেস্ট 2 বছর শেষে, আর হাফ মাসের জন্য হলো 121, তাহলে কত হচ্ছে 541 টাকা, 541 টাকা হচ্ছে আমাদের তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট। একদম সহজ করে হয়ে গেল। এবার যদি আমি বড় করে করতে চাই সেটাও দিয়েও করা যায়। পরের অঙ্কটা কি বলছে দেখো, একটা ডেটা দেওয়া আছে, এই ডেটাগুলো বেশি পড়তে যাব না আমরা, জাস্ট ডেটাগুলো দেখব। টোটাল নাম্বার অফ রেজিস্টার ভোটারটা দেওয়া আছে, পার্সেন্টেজ অফ ভোটেড, যারা ভোট দিচ্ছে তাদের পার্সেন্টেজ দেওয়া আছে। এবার আমি কোশ্চেনটা কি বলছে, দ্য নাম্বার অফ পিপল হু ডিড নট ভোট ইন ভিলেজ পি, তাহলে কতজন ভোট ভিলেজ পিতে দেয়নি, কত পার্সেন্ট দেয়নি আগে আমরা বার করে নিই। 68% যদি দিয়ে থাকে তাহলে 32% বাকিরা ভোট দেয়নি, তাহলে ভোট দেয়নি কতজন, তাহলে 1100-র আমরা 32% বার করে নেব, 32/100 হয়, এতজন ভোট দিচ্ছে না, 0 0 কাটলো, তাহলে এটা হলো 11 দিয়ে 22, হাতে 2, 3 11 33, আর 2 হচ্ছে 35, 352 জন ভোট কিন্তু এখানে দেয়নি। এবার আমরা চলে যাচ্ছি আর এর সাথে আমাদের কম্পেয়ার করতে বলেছে। তাহলে কত পার্সেন্ট ভোট দেয়নি, 27% লোক ভোট দেয়নি, তাহলে কতজন ছিল, ছিল 1200 এই 20% বার করতে গেলে 27%, ওটাকে মাল্টিপ্লাই করে আমাদের 100 দিয়ে ডিভাইড করতে হয়, তাহলে এটা হলো 7 12 84, 4 হাতের 8, 12 দিয়ে 24, আর এটা হচ্ছে 32, তাহলে আমাদের 324 জন এখানে ভোট দেয়নি, এখানে যায়নি আমাদের 352 জন। তাহলে কতজন আমাদের বেশি ভোট দেয়নি, তাহলে আমাদের বেশি ভোট দেয়নি বলছে কি, দ্য নাম্বার অফ পিপল হু ডিড নট ভোট ইন ভিলেজ বি ইন হোয়াট পার্সেন্টেজ মোর দেন দ্যাট হু ডিড নট ভোট ইন ভিলেজ আর, তাহলে আমাদের ভিলেজ আর এর রেসপেক্টে বার করতে বলেছে, তাহলে 324 জনের মধ্যে ভোট দেয়নি, বেশি ভোট দেয়নি, তাহলে এটা থেকে এটা মাইনাস করব, এটা থেকে এটা মাইনাস করলে এটা হয়ে যাবে আমাদের 28, তাহলে 28 জন বেশি ভোট দেয়নি, তাহলে একে কত হয়নি আর 100-তে কত হয়নি, তাহলে 100-তে বার করে নাও, তাহলে 28 গুণ 100 বাই হচ্ছে আমাদের 32 4 মানে 324 আর এর রেসপেক্টে
এটা দিয়ে কেটে দিচ্ছি 7, এটা দিয়ে কেটে যাবে আমাদের 8 1, তাহলে এটা হয়ে যাচ্ছে 700/81। 700/81 যদি আমরা করি তাহলে এটা হয়ে যাবে 8 আর 64, তার মানে 8 পূর্ণ এটাকে 52/81, 8 পূর্ণ 52/81, এই হচ্ছে আমাদের আনসার। আশা করি বোঝা গেছে। 8 পূর্ণ 52/81 মানে 2-এরটা হচ্ছে আনসার। নেক্সট যে কোশ্চেনটা সেটা কি বলছে, ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ কিউবয়েড হুজ ডাইমেনশন আর। কিউবয়েড আমাদের হচ্ছে কি একটা ইটের মতো জিনিস, তার টোটাল এরিয়াটা আমাদের বার করতে বলেছে। টোটাল এরিয়ার আমাদের কিউবয়েডের এরিয়া বার করার একটা ফর্মুলা আছে। ডাইমেনশন মানে দৈর্ঘ্য, প্রস্থ, লেন্থ, হাইট অ্যান্ড উইডথ, এইটি দেওয়া আছে। তাহলে আমাদের এরিয়াটা বার করো, টোটাল এরিয়ার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এ বি। এ যদি লেন্থ হয়, বি যদি ব্রেথ হয়, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ হচ্ছে আমাদের ফর্মুলা। এখানে এই ফর্মুলাটা মনে রাখবে, তাহলেই হবে। ফর্মুলাতে বসিয়ে দেবো আমরা, তাহলে 2 ইন্টু এ বি মানে হচ্ছে পরপর বসে থাকো, 18 ইন্টু 6 প্লাস 6 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 18 হয়ে গেল। এত মিটার স্কোয়ার, যেহেতু প্রত্যেকটার ইউনিট মিটার আছে ওই জন্য মিটার স্কোয়ার। তাহলে ইকুয়াস টু 2 ইন্টু এটা হয়ে যাচ্ছে আমাদের কত, 108। এটা হয়ে যাচ্ছে আমাদের কত, 18। এটা হয়ে যাচ্ছে কত, 54। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে আর 16 আর 4 20 শূন্য, হাতের হচ্ছে আমাদের 2 7 আর 8 8, আর এদিকে হচ্ছে 180। তার মানে ইন্টু 2 আছে, সরি ইন্টু 2 আছে, তার মানে এখানে হয়ে যাচ্ছে 36, 18 দিয়ে 36, 360 স্কোয়ার মিটার, 360 স্কোয়ার মিটার হচ্ছে আমাদের আনসার। পরের কোশ্চেনটা চলে যাচ্ছে আমি। ইউ কভার এ সার্টেন ডিস্টেন্স উইথ স্পিড 56 কিলোমিটার পার আওয়ার। ইউগ একজন লোক আছে, ইউগ 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 আছে। ইউগ কি করছে না, আমাদের সার্টেন ডিস্টেন্স কভার করছে, তার কিলোমিটার দেওয়া আছে, তাহলে ডিস্টেন্সটা পেয়ে যাব। ইফ ওয়ান্টস টু কভার দ্য সেম ডিস্টেন্স 7 আওয়ার, তাহলে আমাদের তখন হোয়াট উড বি হিজ স্পিড, তাহলে স্পিড ইকুয়াস টু জানি, স্পিড ইকুয়াস টু আমাদের ফর্মুলাটা কি, এই স্পিড ইকুয়াস টু যে ফর্মুলাটা হচ্ছে সেটা হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স বাই টাইম হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে ডিস্টেন্সটা বার করে নিই, তাহলে এটা আমাদের 56 ইন্টু 3/2 কিলোমিটার। তাহলে আমাদের কত হবে, এটা কেটে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 2 আর 8 2 16, 18, 3 18 কত হয়, 3 88 হচ্ছে আমাদের 84 কিলোমিটার সে যাচ্ছে। তাহলে ডিস্টেন্সটা হচ্ছে 84 কিলোমিটার, আর টাইমটা হচ্ছে 7 দিয়ে ডিভাইড করলাম, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 7 12, তার মানে আমাদের হলো 12 কিলোমিটার পার আওয়ার। 12 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমাদের স্পিড, তাহলে আনসারটা হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। নেক্সট কোশ্চেন, বিক্রম সেভ 30% অফ হিজ মান্থলি স্যালারি ইফ হিজ মান্থলি এক্সপেন্ডিচার। তাহলে 30% সেভ করলে সেভ কত, এক্সপেন্ডিচারটা কত হবে, তাহলে এক্সপেন্ডিচারটা হয়ে যাবে আমাদের বাকিটা এক্সপেন্ডিচার, তাহলে 87% এক্সপেন্ডিচার দেওয়া আছে আমাদের। 87% এক্সপেন্ডিচার, আর এক্সপেন্ডিচারের টাকাটা দেওয়া আছে, তাহলে 87% যদি আমাদের এক্সপেন্ডিচার হয়, সেইটার পরিমাণ যদি হয় 5220 টাকা, তাহলে আমাদের 100%-এর কত হবে সেটা আমাদের বার করে নিতে হবে। তাহলে টোটাল মান্থলি, দেন হিজ মান্থলি সেভিংটা তারপরে আমরা বার করে নেব, টোটাল অ্যামাউন্টটাকে বার করে নিই। টোটাল অ্যামাউন্টটা তাহলে হচ্ছে আমাদের এখান থেকেও বার করা যায়। 87% সমান এত টাকা হলে 13% ইকুয়াস টু কত টাকা হবে, যেহেতু মান্থলি সেভিংসটা বার করতে বলেছে ওই জন্য, তাহলে আমরা মান্থলি সেভিংসটা বার করে নেব।
মান্থলি সেভিংসটা 30% ইকুয়ালস টু ইন্টু 30 বাই 87। এবার আমাদের এটা আশা করি একবারে কেটে যাবে 6 দিয়ে, 6 7 42, 6 8 48, 52, 6 দিয়ে, তাহলে 60। 6 13 কত হয়? 6 13 হচ্ছে 98, এই সরি 78, জিরো। তাহলে 780 টাকা হচ্ছে তার সেভিংস। পরের কোশ্চেনটা, 20 men can do complete a piece of work in 14 days। 20টা মানুষ কি করছে না, 20 মেন 20 মেন 20টা মানুষ একটা কাজ কমপ্লিট করছে 40 ডেতে, ভালো। আর 40টা ওমেন সেম কাজ কমপ্লিট করছে 60 ডেতে। এবার আমাদের কি বলছে, ইফ 10 men and 20 women work together, then in how many they will do the work completed। আচ্ছা ভালো কথা, তাহলে 10টা মানুষ তাহলে কত দিনে কাজটা করতে পারবে? একজন মানুষ করলে তাহলে আমাদের হয়ে যাবে গুণ ইন্টু 20, এত ডেজ বাই 10 হবে, তাহলে এত দিনে। তাহলে আমাদের কত ডবল টাইম লাগবে, মানে 80 ডেজ টাইম লেগে যাবে 10 জন মানুষকে। একই রকমভাবে 20 মেনকেও ডবল টাইম লাগবে, 20 ওমেনকেও লাগবে, 120 দিন সময় লেগে যাবে কাজটা কমপ্লিট করতে, ডেজ। এইবার আমাদের তাহলে 10 জন, এতদিনে 10 জন মানুষ কাজ করতে পারছে এক অংশ, তাহলে একদিনে 10 জন মানুষ কতটা করতে পারবে? একদিনে করতে পারবে 1/80, ধরো 10 জনকে আমি একজন যদি দিয়ে দিই, আর ও করতে পারবে 1/120। তাহলে এটা যদি আমরা সলভ করে নিই, তাহলে এটাকে রিভার্স করে নিলে আমাদের আনসারটা চলে আসবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 24 3 প্লাস 2 মানে 5। তাহলে এটা হয়ে যাচ্ছে 5/240। এটা দিয়ে কেটে দিচ্ছি, 5 4 5 20, 5 4 40। তার মানে 1/48 অংশ করছে একদিনে, দুজনে একসাথে। তাহলে এক অংশ করবে কত দিনে? 48 দিনে করবে। তাহলে এক অংশ করবে 48 দিনে। দুজনে একসঙ্গে 10 জন মেন অ্যান্ড 20 জন ওমেন একসাথে কাজ করলে একদিনে করবে এত অংশ। তাহলে এত অংশ করতে সময় লাগছে একদিন, তাহলে এক অংশ করতে কত দিন? তাহলে আমাদের রিভার্স করলেই হয়ে যায়। আচ্ছা, তারপরে কোশ্চেন, এ গ্রোসারি সেলার মিক্স টু ভ্যারাইটিস অফ টি। একজন দোকানি দু ধরনের চা মিক্স করছে, কস্টিং 300 পার কেজি অ্যান্ড 160 পার কেজি, ইন সাচ দ্য রেশিও দ্যাট দ্য সেলিং ইজ মিক্স অ্যাট দ্য রেট অফ এত পার কেজি। শপকিপার দোকানি 10% প্রফিট করছে। ইন হোয়াট রেসপেক্ট রেশিও ডাজ দ্য গ্রোসারি সেলার মিক্স দ্য টু ভার্টিসেস টি। তাহলে আমাদের রেশিওটা বার করতে বলেছে। তাহলে আমাদের এই কোশ্চেনগুলো সহজ, মানে আমি ধরে নিচ্ছি যে রুপিস 300 যে টিটা আছে সেটা হচ্ছে এক্স কেজি, আমি ধরে নিচ্ছি এক্স কেজি, এই টিটা হচ্ছে এক্স কেজি। আর রুপিস 160 যে টিটা আছে সেটা ধরে নিচ্ছি, এই 160 সেটা ধরে নিচ্ছি আমি, ও নিচ্ছে ওয়াই কেজি। এইবার সেলিং প্রাইস কত হবে? টোটাল ওয়েটটা হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই কেজি, আর সেল করছে এটাকে 187 পার রুপিস। তাহলে সেলিং প্রাইস, কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হচ্ছে 300x প্লাস 160y বাই কস্ট প্রাইস 300x প্লাস 160y ইকুয়াস টু হয়ে যাচ্ছে কত? 10%, মানে 1/10 করে নিচ্ছি। 10 মানে 10/100 মানে 1/10 করে নিলাম আমি এটাকে ইজি করার জন্য। এইবার আমাদের জাস্ট মাল্টিপ্লাই করতে হবে, এটা মাইনাস করে এটা দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স ইস টু ওয়াই পেয়ে যাবো আমরা, একদম টাইম লাগবে না।
তাহলে এটা x মানে 187 থেকে যদি এটা মাইনাস করি 90, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 113x মাইনাস 113x, সরি 300 থেকে 187 মাইনাস করলাম, তাহলে মাইনাস 113x, 160 থেকে 187 মাইনাস করলে এটা হয়ে যাবে, মাইনাস করলে 60, 160 যদি মাইনাস করি 270 থেকে, তাহলে হবে এটা 110y। তাহলে এটা হলো, তাহলে এটা হয়ে গেল এটা, তাহলে এটা হলো 110y, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x বাই ওয়াই ইকুয়াল টু হয়ে গেল 110/143, 0 0 0 কাটলো, 11 দিয়ে কেটে যাবে, 11 1 11, 3 হাতে 3, তাহলে 1-এর 1/13 পেলাম। তাহলে আনসারটা হলো 1:13, তাহলে আনসারটা হয়ে গেল আমাদের 1:13, 4-এর আনসারটা হচ্ছে রাইট আনসার। পরের কোশ্চেনটা বলছে, দেখো এগুলো ফিগার যা আছে আছে, আমি ফিগার দেখেছি, বুঝতে পারছি কোম্পানি আছে, 3টি কোম্পানি আছে XYZ ডিউরিং দ্য ইয়ার 2000 and 2023, 2000 থেকে 2023 পর্যন্ত 4 বছরের আমরা একটা হিসেব দিয়েছে। দ্য কোয়ান্টিটি ইন লাখ ব্যাগস, মানে ব্যাগের কোয়ান্টিটিটা লাখে দিয়েছে। স্টাডি দ্য বার গ্রাফ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। What is the ratio, the average production of the company X during the period 2000 to 2003, মানে 4 বছরের অ্যাভারেজটা বার করতে হবে, অফ রেশিও বার করতে হবে কার কার না এক্স এর অ্যাভারেজের সাথে কোম্পানি ওয়াই ডিউরিং দ্য সেম পিরিয়ড। তাহলে একদম সহজ, তাহলে এক্স এর অ্যাভারেজ বার করব অনুপাত ওয়াই এর অ্যাভারেজের সাথে অনুপাত করতে হবে। তাহলে এক্স কোম্পানির অ্যাভারেজ, এক্স কোম্পানি 2000-এ, এক্স কোম্পানি, ওয়াই কোম্পানি, জেড কোম্পানি। এক্স কোম্পানির 2000-এ যেটা ছিল ওয়াই অ্যান্ড জেড, তাহলে আমাদের 3টা ইয়ার দেওয়া আছে, এটা এক্স কোম্পানির, তাহলে আমাদের হচ্ছে 4টে বছর, তাহলে এটা হয়ে যাচ্ছে 30 লাখ ব্যাগ আছে, তারপরে হচ্ছে 50 লাখ ব্যাগ, তারপরেও হচ্ছে 50 লাখ ব্যাগ, তারপরে হচ্ছে 40 লাখ ব্যাগ, বাই 4, 4 বছর অ্যাভারেজ বার করলে বাই 4। আবার রেশিও কার কোম্পানির সাথে, ওয়াইয়ের সাথে, এক্সের সাথে ওয়াইয়ের রেশিও, তাহলে ওয়াই চলে যায়, ওয়াই হচ্ছে ফার্স্ট হচ্ছে 40, তারপরে হয়ে গেল আমাদের এই সরি ওয়াইয়ের হচ্ছে আমাদের 50, ফার্স্টেরটা হচ্ছে 50, তারপরেরটা হচ্ছে 40 40 40 প্লাস 40, তারপরেরটা হচ্ছে 30 প্লাস 30 বাই 4, 4 4 উড়ে যাবে, আমাদের যেভাবে মাল্টিপ্লাই করতে পারি ইয়েও করতে পারি। তাহলে এটা আমরা প্লাস করি, 0 হলো, এটা যদি প্লাস করি তাহলে এটা হচ্ছে 10 17, এটা হয়ে যাচ্ছে 17, নিচে চলে আসছে, এটা হয়ে যাচ্ছে 4 4 8 আর 8 16 16, এখানে 160, তাহলে এটা কেটে গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে 17:16। তাহলে এই হচ্ছে আমাদের আনসার। পরের কোশ্চেনটা চলে যাচ্ছে আমি।